الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أنفق عليك. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান স্রষ্টা আমাদেরকে দ্বীন ইসলামের আলোচনার লক্ষ্যে এরকম একটি আয়োজনে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার আলোচনার শুরুতে সকলের পরিচিত সূরা আসর তেলাওয়াত করেছি এবং বুখারীতে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেছি। উল্লিখিত সূরা এবং হাদিসকে সামনে নিয়ে আমি আরো কিছু আয়াত এবং হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে যে কথাগুলো আমি বলার প্রয়োজন মনে করি সেটা হলো যে আলোচকের ধারাবাহিকতায় আমার দ্বিতীয় অবস্থান। প্রচলিত মাহফিলগুলোতে যা দেখা যায় সেটা হলো যে আমার বিষয় যদিও বলা হয়নি, কিন্তু জনগণ বুঝে যায় যে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা করবে সে মূলত আলোচনা করবে দান নিয়ে। কেন? মাহফিলগুলোর স্বাভাবিক পরিস্থিতি হলো তৃতীয় বক্তা বা তৃতীয় আলোচক যারা থাকবে তারা জনগণ উপস্থিত করবে, আর দ্বিতীয় আলোচক আদায় করবে, আর প্রধান আলোচক সে যদি ভাইরাল বক্তা হয়, তাকে যদি ভালো লাগে তো কিছুক্ষণ মাহফিল শোনা হবে, আর না হলে বক্তা আলোচনা শুরু তো জনগণের ওটা শুরু। এটা প্রচলিত মাহফিলের গতি এভাবে চলছে। তো আপনারা এটা মনে মনে ধারণা করে নিচ্ছেন যে আমার আলোচনার বিষয়ে দানই হবে। তো কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে দান নিয়ে আলোচনা করতে। তো আমি বিষয়কে এমনভাবে উপস্থাপন করব যারা আয়োজক, আমি আলোচক এবং উপস্থিত যারা থাকবে সকলেরই যেন খোরাক হয়, এরকম একটি আলোচনা করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি। বাকি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে আল্লাহ যেন আমার মুখ দিয়ে এমন কতকগুলো কথা বের করে দেন, যেই কথাগুলো দিয়ে শুধু আজকে নয়, যে আজকে আলোচনা হচ্ছে, উপস্থিত কালেকশন হবে, এখানেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের সারা জীবনের জন্য যেন কিছু ইনকাম হয়, আমি এভাবে বিষয়কে সাজিয়েছি। আলোচনা শুরুতে একটি উদাহরণ, আমরা দাওরার ক্লাসে পড়তে গিয়ে একটি বইয়ে পড়েছি, সেখানে লেখক বলেছেন যে কাউকে 100টি মাছ দেওয়ার চাইতে মাছ ধরা শিক্ষা দেওয়া উত্তম। আপনি কাউকে কিছু মাছ দেবেন বা অন্য কোনো পণ্য সামগ্রী দেবেন বা অর্থই দেবেন, কিন্তু এর চাইতে যদি তাকে সিস্টেম বা পদ্ধতি শিখিয়ে দেওয়া যায় তাহলে এটা আরো টিকসই, স্থায়ী। 100টি মাছ দেন
বা কিছু অর্থ সামগ্রী দেন, এটা এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু যদি মাছ ধরার পদ্ধতি শিখিয়ে দেওয়া যায়, তাহলে সে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন মাছ ধরে খেতে পারবে। তো আমার আলোচনা আমি এভাবে ঘুরাবো যে শুধু আজকে নয়, যেন আমাদের সারা বৎসরের সারা জীবনের একটা ইনকাম হয়। এজন্য আমি সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা আসরে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল আসর, আসরের শপথ। এখানে আসর শব্দের অর্থ কি? মুফাসসির মুহাদ্দিসগণ বিভিন্ন অর্থ এখানে নিয়েছেন। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এটার অর্থ তুলেছেন যে আসর বলতে ওই সময় যেই সময়ের মধ্যে মানুষ জীবন যাপন করে, মানে তার পুরো বয়সটাকে আসর বলা হয়েছে। আবার এটা শুধু আসরের ওয়াক্ত হতে পারে, অথবা জীবনের একটা মুহূর্ত হতে পারে। এটার বিভিন্ন ব্যাখ্যা। তো আমরা দুইটা অর্থ ধরে নিই। এক, আসর বলতে আসরের শপথ, সময়ের শপথ। আর একটা হলো সারা জীবনের শপথ। তো আল্লাহ তাআলা এই শপথ উল্লেখ করে বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা কোনো মানুষকে ছাড় দিলেন না, বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতি মানে কি? এই ক্ষতির আবার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষ অবশ্যই অবশ্যই জাহান্নামে, মানুষ জাহান্নামে যাবে, মানুষ ক্ষতিতে থাকবে, মানুষের ধ্বংস নিশ্চিত, সমস্ত মানুষ। আল্লাহ তাআলা কোনো মানুষকে ছাড়লেন না। আরবি ব্যাকরণের পরিভাষায় আল ইনসান শব্দ বলা হয় যেখানে নারী পুরুষ ছোট বড় সকলেই উদ্দেশ্য। আল ইনসান আই ইন্নাল ইনসান আই ইন্না কুল্লাল ইনসান, প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে, সব মানুষই ক্ষতিতে। সব মানুষই ক্ষতিতে কিভাবে? ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি সূরা আসরের তাফসীর কি লিখবেন এটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেলেন যে তিনি কি তাফসীর করবেন এই সূরা। তিনি ভাবতে ভাবতে বাজারে চলে গেলেন। তো বাজারে গিয়ে দেখলেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। আমরা এটাকে আইসক্রিম বিক্রেতাও বলতে পারি। আবার বাজারে বরফও বিক্রি হয়, যেখানে মাছের বাজার সেখানে বরফও বিক্রি হয়। তো একজন বরফ বিক্রেতা বরফ বিক্রয় করছে, আর পাশে থাকা একজন দাঁড়ানো ব্যক্তি ওই বাজারে যত ব্যক্তি রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলছে, ইয়ারহামু মাই ইয়াযুবু রাসু মালি, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো যার মূল ধন প্রতিনিয়ত নিঃশেষ হয়ে যাচ্ছে। তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো, তার প্রতি দয়া করো। যখন ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই কথা শুনলেন, তখন তিনি বললেন, হাযিহি তাফসীরু সূরাতিল আসর, এইটাই তো সূরা আসরের তাফসীর। আমি সূরা আসরের তাফসীর পেয়ে গেছি। তাহলে কি বোঝা গেল? একজন বরফ বিক্রেতার মূলধন হলো বরফ। ধরে নেন আইসক্রিম, তো একটা আইসক্রিম 10 মিনিট স্বাভাবিক থাকে, 10 মিনিট পরে গলা শুরু হয়ে যায়। তো বরফটা যদি গলে যায় তাহলে এটাকে আর আইসক্রিম বলা হবে না, তখন এটাকে তরল পদার্থ বলা হবে। তখন আর কেউ এটা আইসক্রিম হিসেবে ক্রয় করবে না। একটা আইসক্রিমের দাম যদি 10 টাকা হয়, 20 টাকা হয়, এটা গলে যাওয়ার পর তরল পদার্থ হিসেবে আর 10 টাকা নয়, হয়তোবা 5 টাকা বা তার চাইতে কিছু কম বা বেশি মূল্যে বিক্রয় হবে। কারণ ওটাকে আর আইসক্রিম ছোট বাচ্চারাও বলবে না। কেন? আইসক্রিম তো বরফের মতো হয়, যেটা চুষে খাওয়া যায়। তো এখন তো তাকে তরল পদার্থ, তাকে শরবতের মতো খেতে হয়, তার মানে আইসক্রিম নয়। তার মানে আমাদের প্রত্যেক ব্যক্তির জীবন, এই যে বয়স, এই বয়স থেকে প্রতিনিয়ত সময়গুলো গলে যাচ্ছে। এই সময়গুলো যারা কন্ট্রোল করতে পারবে না তারাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আমাদের যে বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বয়স সম্পর্কে বলেন, উমরু উম্মতি মিন 60 ইলা 70 সানা, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর বয়স। এর কমও মারা যেতে পারে, আবার বেশিতেও অনেকে মারা যাচ্ছে।
তো 60 থেকে 70 আমাদের গড় আয়ু, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমি হিসাবের সুবিধার্থে ধরে নিলাম যে আমাদের বয়স 60 অথবা 70। তো 60 বছর বয়সে আমরা 60 বছর বয়সে মারা যাব। তো এখন যদি আমার বয়স 30 হয়, তার মানে 30 বছর গলে শেষ। যাদের বয়স 59, মানে 59 শেষ, আর 1 বছর বাকি। এভাবে করতে করতে যেদিন বয়সের হিসাব শেষ হয়ে যাবে, তখনই প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে। তার মানে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের শপথ, মানুষের পুরো জীবনের শপথ। প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এখানে আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো ক্ষতি কথাটা কোথায় মানায়? ক্ষতি কথাটা লাভের বিপরীতে মানায়। তাহলে একটা বস্তুকে যদি 100 টাকা দিয়ে ক্রয় করা হয়, বস্তু যদি 110 টাকা বিক্রি করা হয়, তাহলে বোঝা গেল যে 10 টাকা লাভ হলো। আবার যদি ওই বস্তু 100 টাকা দিয়ে ক্রয় করার পর 90 টাকা বিক্রি করা হয়, তার মানে 10 টাকা লস হলো, 10 টাকা ক্ষতি হলো। তার মানে কি বোঝা গেল? ক্ষতি হলো লাভের বিপরীত। লাভ হচ্ছে না তো ক্ষতি, ক্ষতি হচ্ছে তো লাভ নেই। তো আমাদের জীবনকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বললেন, তার মানে কি? এখানে একটা লাভের বিষয় ছিল, যেটা আপনি আমি গ্রহণ করতে পারিনি, যার কারণে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি। তো এখন এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পাস মার্ক। কিভাবে আমরা এই ক্ষতি থেকে রক্ষা পাবো? আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে পরীক্ষা দিয়ে পাস করতে হয়। 100-তে 33 পেলে পাস। একটা ছাত্র যদি 32 পায়, 100 মার্কের পরীক্ষা দেওয়ার পর যদি 32 পায়, তাহলে সে ফেল, সে 33 পায়নি তাই। আর যদি কেউ 100-তে 80 পেয়ে যায়, তো সে A+ পেয়ে যায়। এভাবে করে তার নাম্বার অনুসারে তার মান মর্যাদা স্থাপন করা হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, 33-এ যদি 1 কম হয়, তাহলে সেও ফেল। পাস করতে হলে তাকে অবশ্যই 33 পেতে হবে। শিক্ষক 32-এ 1 অনুগ্রহ করে দিয়ে পাস করে দিতে পারে, এটা শিক্ষকের হাতে রয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, 33 পেলে পাস, আর 33-এর কম পেলেই ফেল। তো আমরা যে ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আসি, এই ক্ষতি থেকে পরিত্রাণের 4টা পথ। আমরা যদি এই 4টা পথ গ্রহণ করতে পারি, তাহলে লাভ, তাহলে আমরা ক্ষতি থেকে পরিত্রাণ পেয়ে যাব, তাহলে আমরা লাভবান। আর যদি এই 4 গুণের কোনো একটা গুণ আমাদের কাছ থেকে ছুটে যায়, তাহলে আমরাই ক্ষতির মধ্যে। এখন এই 4 গুণ কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1, যারা ঈমান এনেছে। 2, ওয়া আমিলুস সলিহাত, নেকামল করেছে। 3, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয়, মানুষ পরস্পরকে সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 গুণ যদি থাকে, তাহলে ক্ষতি থেকে পরিত্রাণ পেয়ে আমরা লাভবান হয়ে গেলাম। আর যদি আমরা এই 4 গুণে গুণান্বিত না হই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। কিভাবে? 4টি গুণ: ঈমান এবং আমল। 2, পরস্পরকে হকের উপদেশ দেওয়া, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4 গুণ আবার 2 ভাবে বিভক্ত। 1, ঈমান আনয়ন করা, নেক আমল করা, এটা প্রত্যেক ব্যক্তির সাথে সম্পর্কিত। তাহলে প্রত্যেক ব্যক্তিকে ঈমান আনতে হবে। 2, আমলে সালেহ করতে হবে। ব্যাখ্যায় সামনে যাচ্ছি। তাহলে 1, ঈমান আনয়ন করতে হবে। 2, আমলে সালেহ করতে হবে, এটা প্রত্যেক ব্যক্তিকে। আর বাকি 2টা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেওয়া, ভালোর দাওয়াত দেওয়া। এটা আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, একজন আরেকজনের সাথে সম্পর্কিত। তাহলে প্রত্যেক ব্যক্তি যদি এভাবে নিজেকে গঠন করে নিত, যে আমি নিজে ইমানদার, আমি আমলে সালেহ করি, এটা আমার, আর অন্যকে বাঁচানোর জন্য আমি ধৈর্যের উপদেশ দিই, হকের উপদেশ দিই, এভাবে প্রত্যেক ব্যক্তি একজন আরেকজনের সাথে সম্পর্কিত থাকবে,
তাহলে ক্ষতি থেকে পরিত্রাণ পাবে। যদি ঈমান এবং আমল না থাকে তাহলে তো তার কোনো পরিত্রাণের পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আগমন করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন একমাত্র ইলাহ, তিনি ব্যতীত যাবতীয় ইলাহ সবগুলো বাতিল, সবগুলো ভ্রান্ত, আল্লাহ হলেন একমাত্র ইলাহ। আল্লাহকে এভাবে মেনে নাও, তুফলিহু, তোমরা সফলকাম হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। তাহলে ঈমান সফলতার মানদণ্ড। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে কথা উল্লেখ করেছেন। যেমন সূরা কাহাফের শেষের দিকে জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ তাআলা কোরআনে 2 বার উল্লেখ করেছেন, সূরা কাহাফ এবং সূরা মুমিনুন। এই সূরা মুমিনুন এবং সূরা কাহাফের জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন। জান্নাতুল ফিরদাউস পাবে কারা? যাদের 2 বৈশিষ্ট্য থাকবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এবং সৎ আমল করবে তাদের জন্য এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহ তাআলা তাদের জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমান এবং আমল প্রত্যেকেরই লাগবে। এখন আমার সাথে অন্যকে লাগবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এক সফরে একদল মানুষ যাচ্ছিল। জাহাজটা হলো 2 তলা বিশিষ্ট জাহাজ। মানুষের সংকলন 1 তলাতে না হয় লটারি করে মানুষগুলোকে 2 ভাগে ভাগ করা হলো। কিছু মানুষ নিচতলায়, কিছু মানুষকে 2য় তলায়, উপর তলাতে জায়গা দেওয়া হলো। তো যারা নিচতলাতে অবস্থানরত তাদের পানির যখন প্রয়োজন হয় তখন তো তারা নিচের থেকে পানি পায় না, তাই তাদেরকে 2য় তলায় যেতে হয় বারবার। তারা যখন 2য় তলায় যায়, পানি আরোহণ করেন, তখন তারা দেখতে পেলেন যে উপর তলার মানুষের কষ্ট হচ্ছে। তখন তারা নিচের তলা থেকে সিদ্ধান্ত নিল যে উপর তলাতে গিয়ে আর উপর তলার মানুষদেরকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই, আমাদের তো নৌকার নিচে, জাহাজের নিচেই পানি, তাই জাহাজকে ফুটা করে আমরা নিচের থেকে পানি উঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপর তলার মানুষগুলো যখন নিচতলাতে গিয়ে এই পরিস্থিতিতে দেখলো, তারা যদি ওই ব্যক্তির হাত ধরে তাহলে তারা নিজেকেও রক্ষা করলো, নিচতলার মানুষকেও রক্ষা করলো, 2য় তলার মানুষকেও রক্ষা করলো। আর যদি তার হাত চেপে না ধরে তাহলে শুধু নিচতলা নয়, তাহলে উপর তলার মানুষ এই জাহাজে পানির নিচে তলিয়ে গিয়ে সকলেই মারা যাবে। তার মানে অত্র হাদিস এটাই প্রমাণ করে যে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া, নিজে ভালো কাজ করা, তা না হলে পরিত্রাণের পথ নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার আলোচনা, আমি শুরুতেই বলেছি, আমি আলোচনাকে এমন ভাবে ঘুরাবো যেটা শুধু আজকের উপকার নয়, বরং আমাদের যতদিন হায়াতে বেঁচে থাকি, যারা উপস্থিত আছি, যারা এই আলোচনা শুনছি, যারা পরবর্তীতে শুনবো, সকলেরই উপকার, সারা জীবনের উপকার। তাহলে আমার আলোচনাকে এখন দানের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা পরিত্রাণের 4টা পথ বললেন। 1 ঈমান, 2 আমলে সালেহ, 3 পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া, হকের উপদেশ দেওয়া, 4 ধৈর্যের উপদেশ দেওয়া। তাহলে 2 নম্বর পয়েন্ট আমলে সালেহ। এখন আমলে সালেহ কি? আমলে সালেহর ব্যাখ্যায় 2টা শর্ত যুক্ত করা হয়েছে। আমলে সালেহর ব্যাখ্যা প্রথমত 2টা, 1 আখলাস, 2 আসওয়াব। আমলে সালেহ বলা হয় ওই আমলকে যেটা হবে আল ইখলাসু লিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 2 আসওয়াব, অধিক শক্তিশালী এবং অধিক সঠিক, সেই আমলকে আমলে সালেহ বলা হয়। এই কথাকে আমরা এভাবে বলতে পারি যে আমল সালেহ, নেক আমল হওয়ার জন্য প্রথমত 2 শর্ত। 1
আল্লাহর জন্য হওয়া, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হওয়া। এই 2 শর্ত সাপেক্ষে আমল গ্রহণযোগ্য হবে। এটা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, এটা সালাত বলেন, যাকাত, হজ, দান খয়রাত থেকে শুরু করে যাবতীয় বিষয়ের ক্ষেত্রে 2 শর্ত। যেই 2 শর্তের কোনো একটা শর্ত ছুটে গেলে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমল হতে হয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হয়ে যদি অন্যের জন্য হয়ে যায় তাহলে এই আমলের পুণ্য শূন্য হয়ে যায়। বাংলাতে একটি কবিতা এভাবে বলা হয় যে জন্য যদি অন্য হয় পুণ্য তবে শূন্য হয়। যে যার জন্য ইবাদত করবে সে সেটাই পাবে। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তাকে পুণ্য প্রতিদান দিবেন, আর যে দুনিয়া অর্জনের জন্য করবে সে দুনিয়া পাবে, দুনিয়ার বাহবা পাবে, কিন্তু কিয়ামতের দিন সে আমলের খাতায় জিরো হয়ে উঠবে। আল্লাহ তাকে বলবেন তুমি যার জন্য ইবাদত করেছো তার কাছ থেকে নিয়ে নাও। হাদিস তো লম্বা। 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এই হাদিসটা আমাদের সমাজে ভিন্নভাবে প্রসিদ্ধি লাভ করেছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা অনেক সময় বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন আলেম দিয়ে। আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। যখনই একটা বিষয়ে দ্বিমতের আলোচনা চলে আসে তখনই সাধারণ মানুষ এখানে সুযোগ নেয় আলেমদের মধ্যে এত দ্বিমত, আলেমদের মধ্যে এত মতভেদ, আল্লাহ তাআলা এই সমস্ত আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এটা সাধারণদের ফতোয়া, তারা এভাবে বলে। কিন্তু এই কথা পরিপূর্ণ সঠিক নয়। এই কথাকে 3 ভাগের 1 অংশ ঠিক। কিভাবে? সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, হাদিসটি তিরমিজিতে আরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি 4 বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তিনি মসজিদে নববীতে বসা, তার কাছ থেকে পরবর্তী ব্যক্তিরা হাদিস বর্ণনা করেন, হাদিস শোনেন। তো সুফাইয়া আসবাহানী রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, তাকে বললাম যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছেন, এরকম একটা হাদিস বলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলবেন প্রস্তুতি গ্রহণ করতেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুক্ষণ পরে তিনি আবার জাগ্রত হন, আবার তিনি হাদিস বর্ণনা করার প্রস্তুতি গ্রহণ করেন, আবার অজ্ঞান হয়ে পড়ে যান। এভাবে করে 3 বার তিনি অজ্ঞান হয়ে গেলেন, আবার জাগ্রত হলেন। সুফায়া আসবাহানী রাহিমাহুল্লাহ বলেন 4র্থ বার তিনি এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলেন যে দীর্ঘক্ষণ তিনি অজ্ঞান অবস্থায় থেকে গেলেন। এরপরে যখন তিনি হুঁশ ফিরে পেলেন, ফিরে পাওয়ার পরে বললেন দেখো কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। শুধু আলেম দিয়ে নয়, 1 শ্রেণী দিয়ে নয়। হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকে আঘাত করলেন, আঘাত করে বললেন ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কি জানো উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ তুসাআরু বিহিমুন নার, এই হলো সেই 3 শ্রেণীর ব্যক্তি যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। তাহলে আলেম দিয়ে শুধু নয়, বরং 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। হাদিস আমি সংক্ষেপে বলে আলোচনা সামনের দিকে যাব। আমি অনেকগুলি হাদিস এবং কোরআনের আয়াত নোট করেছি, আল্লাহ তাআলার ইচ্ছায় যতগুলি বলতে পারি ইনশাআল্লাহ। এক শ্রেণীর দানশীল যারা লোক দেখানোর জন্য দান করত। 2 যারা কোরআন তেলাওয়াত করত, যারা কারি, যারা লোকজনের বাহবা পাওয়ার জন্য, লোকে তাকে কারি বলবে, লোকে তাকে আলিম বলবে, এই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করত। 3 যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে, তাদের যুদ্ধের একটাই উদ্দেশ্য যে আমি যদি যুদ্ধ করি লোকে আমাকে যোদ্ধা বলবে, লোকে আমাকে বীর বলবে, এই উদ্দেশ্যে যুদ্ধ করত। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা সালাসা, এই হলো সেই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা যাদের মাধ্যমে, এরা হলো সেই 3 শ্রেণী যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। তাহলে শুধু আলেম দিয়ে নয়, 2 টাকা দান করেও,
কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে যদি আমার এই দান আল্লাহর উদ্দেশ্যে না হয়। আপনারা প্রসিদ্ধ একটি হাদিস জানেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যেতেই দেখলো যে রাস্তার পাশে একটি মূর্তিকে লক্ষ্য করে যারা ওখানকার দায়িত্বশীল তারা বলল পথিককে, হে পথিক, তুমি দান করো, আমাদের এই মূর্তির জন্য কিছু না কিছু উৎসর্গ করো। তখন তিনি বললেন যে আমার তো দান করার কিছু নেই, তাহলে কি উৎসর্গ করব? তখন তাকে বলা হলো তুমি একটি মাসি হলে উৎসর্গ করো। তখন সে বলল আমি মাসিকে এই মূর্তির জন্য উৎসর্গ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি মাসিকে উৎসর্গ করার কারণে জাহান্নামী হয়ে গেল। আর একজন ব্যক্তি যাচ্ছিল, তাকে বলা হলো তুমি দান করো, সে বলল তো আমি দান করব না। তাকে বলা হলো একটি মাসি হলেও তুমি দান করো, সে বলল যে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মাসিও দান করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে আমাদের দান লৌকিকতার দান নয়, এই দান হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য অন্য ইবাদতের জন্য ভিন্ন ভিন্ন শর্ত, সালাত সিয়াম যাকাতের জন্য আলাদা আলাদা শর্ত, সামষ্টিকভাবে দুই শর্ত, এক আল্লাহর জন্য হওয়া, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হওয়া। কিন্তু দানের বিষয় আলোচনায় দান কবুল হওয়ার জন্য 7টি শর্ত। 1 নম্বর শর্ত তো আল্লাহর জন্য হতে হবে, 2 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে, তিনি যেভাবে দান করতে বলেছেন সেভাবে দান করতে হবে, 2 এরকম আরো 5টি শর্ত, মোট 7টি শর্ত সংক্ষেপে আলোচনা করে আমি দানের ফজিলত বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে প্রস্তুত করে নিচ্ছি যে আমাদের যে কোনো ইবাদত জান্নাতে যাওয়ার ইবাদত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে, দান করে আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, মানুষকে খাবার খাওয়ায়ও আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আমার পদক্ষেপ, আমার কথা বলা, আমার ইশারা, আমার অঙ্গভঙ্গি থেকে শুরু করে যাবতীয় বিষয় যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না হয় তাহলে এইটাই হতে পারে আমার জাহান্নামে যাওয়ার কারণ। কেন? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে। শুধু তারা নয়, যারা ইমানদার, যারা ঈমান আনয়ন করে, যারা আমলে সালেহ করে, তারাই পরিত্রাণ পাবে। তাহলে দান আমরা করব, দান করে পরকালের মুক্তি নেব ইনশাআল্লাহ, এই মর্মে আমাদের আলোচনা। তাহলে 1 নম্বর শর্ত আল্লাহর জন্য হওয়া, 2 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হওয়া মর্মে একাধিক আয়াত এবং হাদিস আল্লাহ তাআলা বলেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সে মূলত আল্লাহর অনুসরণ করলো। যদি তার অনুসরণে ইবাদত না হয় তাহলে এই ইবাদত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির জন্য অবধারিত জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আমিন। দান কবুলের 3 নম্বর শর্ত হালাল রিজিক হতে হবে। আপনি আমি যা কিছু দান করি, টাকা পয়সা বলেন, খাবার বলেন, এটা হালাল হতে হবে। যদি হালাল না হয় তাহলে এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছুকে গ্রহণ করেন না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো পবিত্র বস্তু দান করা হয় আল্লাহ তাআলা ওই পবিত্র বস্তুকে ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করার পর ওই বস্তুর অবস্থা হয় এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দানকে আল্লাহ তাআলা এমন ভাবে লালন পালন করেন, তিনি উদাহরণ দিয়ে বলেন তোমরা যেরকম উটের বাচ্চাকে লালন পালন করো, তোমরা উটের ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করো, আমরা গরু ছাগল যেভাবে ছোট বাচ্চাকে লালন পালন করি, আল্লাহ তাআলার দয়ায় সেগুলো বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যেভাবে তোমাদের উটের বাচ্চা, গরু ছাগলের ছোট বাচ্চাকে তোমরা লালন পালন করে বড় করো,
আল্লাহ তাআলা এই পবিত্র বস্তুকে ডান হাতে গ্রহণ করে এভাবে লালন পালন করতে থাকেন। কিভাবে লালন পালন করেন? হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি এই সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাহাড়ের মতো করে তোমাদের সামনে উপস্থাপন করবেন। তাহলে আজকে একটা খেজুর, আজকে সামান্য পরিমাণ টাকা, বুখারীর বর্ণিত হাদিসে, লম্বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইজন ব্যক্তি এসে অভিযোগ করলেন, দুইটা অভিযোগ। এক, হে আল্লাহর নবী, আমি দারিদ্র, আমি অভাবগ্রস্ত। আর একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, রাস্তায় ডাকাতি হচ্ছে। হাদিস তো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, আদি ইবনে হাতেম, শোনো, পরিস্থিতি হবে এমন, তুমি কি হিরা নামক জায়গা, এই জায়গার অবস্থান তুমি জানো? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আমি জায়গাটা দেখিনি, তবে আমি জানি যে এরকম একটি জায়গা রয়েছে। এই হিরা নামক জায়গা ইরাকে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের পরিস্থিতি হবে এমন, এই হিরা নামক জায়গা অর্থাৎ ইরাক থেকে মানুষ মক্কা নগরীতে যাতায়াত করবে, মানুষ কোনো ডাকাতের ভয় করবে না, রাস্তায় ছিনতাইয়ের ভয় করবে না, ভয় থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহর ভয়ে চলবে। পরিস্থিতি হবে এমন। আর সম্পদ মানুষকে এমন ভাবে দিয়ে দেওয়া হবে, মানুষ জাকাতের সম্পদ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, বাড়ি বাড়ি যাবে যে আমার জাকাতের সম্পদ গ্রহণ করো, কিন্তু জাকাত নেওয়ার মতো আর কেউ সমাজে থাকবে না। মানে ডাকাতের যে অভিযোগ এক ব্যক্তি দিলেন, তার উত্তর দিলেন এইটা যে ইরাক থেকে মানুষ মক্কা নগরীতে যাতায়াত করবে, ডাকাতির ভয় নেই, আল্লাহর ভয়ে চলবে। আর অর্থ সম্পদ এমন ভাবে বেড়ে যাবে যে জাকাতের সম্পদ জাকাত আদায়কারী নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ থাকবে না। সম্পদ আল্লাহ এভাবে বাড়িয়ে দেবেন। এই কথার একটু ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা সামনের দিকে যাচ্ছি। জাকাতের সম্পদ যদি হিসাব করে বের করা হয়, তাহলে দেখবেন এখন জাকাত খাওয়ার মানুষ সমাজে খুব কম। যারা আমাদের সমাজে ভিক্ষাবৃত্তি করে, তো গ্রামগঞ্জে কিছু ভিক্ষুক আছে, কিন্তু শহরের ভিক্ষুক এমন যে তার বিল্ডিং বাড়ি রয়েছে, কিন্তু স্বভাবগত সে ভিক্ষুক, সে 2 টাকা ভিক্ষা দিলে নেয় না, কারণ তার বিল্ডিং বাড়ি করতে হবে, এজন্য সে ভিক্ষা করে। জাকাতের হিসাব যদি করা হয়, 52.5 ভরি রূপা যদি কারো থেকে যায়, তাহলে তাকে রূপার টাকা হিসাব করে জাকাতের নিসাব 52.5 ভরি রূপা থেকে বের করতে হয়। আর স্বর্ণ হলো 7.5 ভরি। স্বর্ণের বর্তমান মূল্য প্রায় 2 লক্ষ ভরি। সেই হিসাবে কারো কাছে যদি 15 লক্ষ টাকা থাকে, তাহলে জাকাত ফরজ তার উপরে। তাহলে এটা স্বর্ণের হিসাব। আর রূপার হিসাব যদি ধরা হয়, রূপার বর্তমান মূল্য আমার যদিও অজানা, কিন্তু এই 1 লক্ষ 2 লক্ষ টাকা হলেই জাকাত তার উপর ফরজ হয়ে যায়। এখন একজন গরিব মানুষের ঘরেও 1 লক্ষ টাকা দেখা যায় যে রয়ে যায়। একটা গরু লালন পালন করলেও কুরবানির সময় গরু বিক্রি করলে 1 লক্ষ 2 লক্ষ কম বেশি বিক্রি হয়। তার মানে জাকাত খাবে কে? জাকাত খাওয়ার মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তবে গরিব মানুষ তো সমাজে আছে, থাকবে। গরিবের ভেতরে যারা আসলেই প্রকৃত গরিব, তাদেরকে আবার খুঁজে পাওয়া অনেক কঠিন। কিছু ভিক্ষুক আছে যারা স্বভাবগত ভিক্ষুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি বললেন, পরিস্থিতি হবে এমন যে জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না। এ কথা বলতে বলতে তিনি বললেন, আমার আলোচনার সাথে সম্পর্কিত যে অংশ, তিনি বললেন, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদিও খেজুরের একটা টুকরা বিশিষ্ট হয়, এক খণ্ডিত অংশ হয়, পুরা খেজুরও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের অর্ধেক দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইল্লাম ইয়াজিদ বিশিক্কি তামরা, আর যদি তোমরা অর্ধ খেজুরও না পাও, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে ভালো কথা দিয়ে তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, তাহলে আমাদেরকে পবিত্র বস্তু দান করতে হবে।
পবিত্র বস্তু যদি একটা খেজুরও হয়, 1 টাকা হয়, আল্লাহ তাআলা এই সম্পদকে ডান হাতে গ্রহণ করবেন। গ্রহণ করার পর এই সম্পদকে এমন ভাবে বড় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিশাল বড় পাহাড়ের মতো করে আমাদের সামনে দেবেন। আর যারা লৌকিকতার লক্ষ্যে হারাম সম্পদ থেকে দান করবে, আল্লাহ তাআলা তাদের এই সম্পদ গ্রহণ করবেন না। তাহলে দান কবুলের 3 নম্বর শর্ত, হালাল বস্তু থেকে দান করতে হবে। 4 নম্বর শর্ত, আমরা যে বস্তু দান করব এই বস্তু মুহাব্বতের বস্তু হতে হবে, ভালোবাসার বস্তু হবে। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কশিন কালেও কল্যাণ প্রাপ্ত হবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো দান করবে। প্রিয় বস্তু দান করতে হয়। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, তোমরা তোমাদের, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা দান করো। এমন বস্তু দান করো না, তোমাদেরকে যদি এই বস্তু দেওয়া হয় বা তোমরা এই বস্তু কাউকে দাও, তখন তোমরা চোখ বন্ধ করে দাও, মানে এত নিম্নমানের বস্তু তোমরা দান করো, এরকম বস্তু দান করো না। মানে আমার যে প্রিয় বস্তু, আমার ভালোবাসার বস্তু, সেখান থেকে দান করতে হবে, অল্প সংখ্যক হলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দান বিষয়ে আলোচনা করেছেন, পুরুষদের মধ্যে তো বলেছেন, ঈদগাহে তিনি খুতবা দেওয়ার পর আবারও মহিলাদের কাছে চলে যেতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ের উপরে হাত রেখে তিনি মহিলাদেরকে আবারও নসিহত করতেন। তিনি তাদেরকে দান করতে বলতেন, তাদেরকে বলতেন, তোমরা দান করো, কেন আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি। এই সমস্ত কথা শুনে মহিলা সাহাবীরা এমন ভাবে দান করতেন, তারা কানের দুল খুলে দিতেন, গলার হার খুলে দিতেন, নাকের ফুল খুলে দিতেন। এভাবে তারা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য তারা দান করতেন। দান করতে হয় ভালোবাসার বস্তু, প্রিয় বস্তু। যদি ভালোবাসার বস্তু দান করা না হয়, আল্লাহ তাআলা এই দান গ্রহণ করবেন না। 4 নম্বর। 5 নম্বর, দান করতে হবে উপযুক্ত জায়গায়। হারাম পন্থায় দান করলে আল্লাহ তাআলা এই দান গ্রহণ করবেন না। আপনি এখন টাকা দান করবেন, তো মন্দির বানানোর জন্য টাকা দান করবেন, তাহলে কি হবে? হিন্দুরা মূর্তি বানাবে, মূর্তি বানানোর পর সেখানে পূজা করবে, প্রকাশ্য দিবালোকে আল্লাহ দ্রোহী কাজ করবে। তারা নিজেরা মূর্তি বানাবে, নিজেরা মূর্তি ভাঙবে, এই কাজ সংস্করণের জন্য টাকা দান করবে। তাহলে এই দান আল্লাহ তাআলা কোনোদিন গ্রহণ করবেন না। দান করতে হবে কোথায়? ভালো জায়গায়, পবিত্র জায়গায়। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দরিদ্র হওয়ার ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবে, আর তোমাদেরকে আদেশ করে ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর অন্যায় কাজে তোমাদেরকে ব্যয় করার জন্য শয়তান তোমাদেরকে আদেশ করে। তাহলে শয়তানের আদেশ অন্যায় জায়গাতে দান করা, আর আল্লাহ তাআলা গ্রহণ করবেন উপযুক্ত জায়গায়, ভালো জায়গায়। যদি ভালো জায়গা না হয় তাহলে দান গ্রহণ করবেন না। 5 নম্বর শর্ত। 6 এবং 7 দুই শর্ত একসাথে কোরআনের 2টি আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেন। সেখান থেকে একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে, সুম্মা লা ইতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, তারা এই দান করার পর তাদের এই দানের দ্বারা মান্নাও করে না, আযাও করে না, মানে কাউকে খোটাও দেয় না, আবার কারো এর দ্বারা কষ্টও দেয় না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানগুলোকে অপরকে কষ্ট দেওয়া আর খোটা দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না। তাহলে দান আমলে সালেহ হওয়ার জন্য 7টি শর্ত। 1, দান আল্লাহর জন্য হতে হয়। 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হয়। 3, পবিত্র বস্তু থেকে হতে হয়। 4, প্রিয় বস্তু দান করতে হয়।
5 উপযুক্ত জায়গায় দান করতে হয়। 6 এবং 7 দানের মাধ্যমে কাউকে কষ্টও দেওয়া যাবে না, আবার কাউকে খোটাও দেওয়া যাবে না যে আমি তোমার উপকার করলাম আর তুমি আমার ক্ষতি করার চেষ্টা করো। এভাবে দান করে কাউকে খোটা দেওয়া যাবে না, দান করে কাউকে কষ্ট দেওয়া যাবে না। দান কবুলের 7টি শর্ত। তাহলে আমরা যদি দানের মাধ্যমে পরকালে মুক্তি পেতে চাই, আমাদেরকে শর্ত সাপেক্ষে দান করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে দান করার তৌফিক দান করেন, আমিন। এই মুহূর্তে আমি দান সম্পর্কে, দানের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। যেহেতু আলোচনায় দান, আর আমার আলোচনার ফাঁকে চলে আসবে দান, এই হিসেবে যারা দান করবে তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দান কালেকশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দান চলে আসতো, তিনি গ্রহণ করার পর দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তার প্রতি আপনি রহম করেন। এমনকি ব্যক্তির নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন, হে আল্লাহ অমুক ব্যক্তির প্রতি আপনি রহম করেন। আর আমাদের সমাজে বক্তা নামক এই যে চালাকিগুলো চলছে, দান চলবে থাপাথাপির দান, মানে দান করবে আর লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিও দান নয়, ওই পদ্ধতিতে দোয়াও নয়। বক্তার আলোচনা চলছে সেভাবে, লৌকিকতার মাধ্যমে আলোচনা চলছে, এভাবে নয়। বরং সমাজ সংস্করণ করতে হবে। যারা আলোচক তারাই যদি সংস্করণ না হয়, সংস্কার না হয়, তাহলে সাধারণ জনগণ সঠিক দিন কই পাবে, কই থেকে বুঝবে? তো এই মর্মে আমি আরো কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এখন কিছু দান এসেছে। চেয়ারম্যান 10 বস্তা সিমেন্ট দান করবেন, আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন। নুরুল ইসলাম মানিক 5000 টাকা, আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনামুল হক প্রবাসী 20,000 টাকা, আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপর জামাই সেলিম 3000 টাকা নগদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাদের সম্পদ থাকার পরেও দান করবে না, আব্দুল হামিদ 1000 টাকা, আর একজন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন। যারা দান করবে না তাদের পরিস্থিতি কেমন হবে, এই মর্মে কিছু কথা। যারা দান করবে তাদের পরিস্থিতি কেমন, দুনিয়া এবং পরকালে লাভ নিয়ে কিছু কথা। আরেক ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, উনফিক আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো তাহলে আল্লাহ তোমাকে দিবেন। যারা দান করবে আল্লাহ তাআলা তার সম্পদ থেকে তাদেরকে দান করবেন। আর একজন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রবিউল ইসলাম 500 টাকা, জিয়াউর রহমান 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসমাইল ভাই 2000 টাকা নগদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান তুমি দান করো তাহলে আল্লাহ তোমাকে দেবেন। উদাহরণস্বরূপ, একটি ট্যাঙ্কিতে পানি রয়েছে, এই ট্যাঙ্কির সাথে কয়েকটি ট্যাপ লাগানো আছে, পাইপের মাধ্যমে ট্যাপ বসানো আছে। তো যেই সমস্ত ট্যাপ প্রতিনিয়ত ব্যবহার করা হয়, এই ট্যাপে প্রতিনিয়ত নতুন নতুন পানি পাওয়া যায়। আর যেই ট্যাপ লাগানোর পর থেকে আর কোনোদিন ছাড়া হয় না, ওই ট্যাপে যে পানি থাকে এই পানিতে অনেক সময় পোকা জন্মায়। তার মানে কি বুঝলাম? বুঝলাম এইটাই, যারা দান করবে তাদের সম্পদ আল্লাহ তাআলা এভাবে পবিত্র করে দেবেন। সম্পদ দান করবে আল্লাহ তাআলা আবার সম্পদ দেবেন, সম্পদ দান করবে আবার সম্পদ দেবেন। যারা সম্পদ দান করে না, বখিলতা করে, কৃপণতা করে, দেখবেন এমন একটা অসুস্থতা আসে, এক অসুস্থতায় তার সব টাকা চলে যায়, এখন শুধু হা হুতাশ করে। রায়ান ভাই 1000 টাকা, আর দুইজন 500 টাকা করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে যারা দান করবে তাদের দুইটা লাভ। সহসভাপতি আলিমউদ্দিন সাহেব 4000 টাকা, আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হলো যে আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো মানুষ এবং মন্দ মানুষ তারাই যারা দান করে তারা ভালো মানুষ, আর যারা দান করে না তারা মন্দ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন সকাল নেই প্রত্যেক দিন সকালে আল্লাহ তাআলার দুইজন নির্ধারিত মালাইকা, দুইজন ফেরেশতা প্রত্যেক ব্যক্তির সাথে সংযুক্ত হয়ে যায়। দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে দান করলো তাকে আপনি দিয়ে দেন। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে দান করে না আল্লাহ তার সম্পদকে ধ্বংস করে দেন। তাহলে দুইজন ফেরেশতা প্রত্যেক ব্যক্তির সাথে প্রত্যেক দিন সকালে আল্লাহ তাআলা নিযুক্ত করেন। যারা দান করে তাদেরকে সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্য ফেরেশতা দোয়া করেন, পিন্টু ভাই 500 টাকা আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন, আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেক ভাই 50 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তাহলে দান যারা করবে তারা ভালো মানুষ, তারা ফেরেশতাদের দোয়ার মধ্যে থাকবে। ফেরেশতারা দোয়া করবে যে আল্লাহ, ওই ব্যক্তিকে আপনি দান করেন, যে দান করলো আল্লাহ তাকে দিয়ে দেন। তাহলে ফেরেশতাদের দোয়া কখনো বিফলে যাবে না। তাহলে দান আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। মসজিদের সভাপতি শামসুল হক সরকার, তিনি 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন, আমিন। আলিফ পিতা রোস্তম আলী 4,000 টাকা, রঞ্জু রব্বুনা 20 কেজি ধান নগদ 1,000 টাকা, চান মিয়া 500 টাকা, সাইফুল ইসলাম 2500 টাকা, দোকান থেকে 1,000 টাকা, জাহাঙ্গীর মেম্বার 500 টাকা। আমাদের মাহফিলের সভাপতি, তিনি 10 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে গ্রহণ করেন, আল্লাহুম্মা সাল্লি আলাই। তাহলে দান আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। দান যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলার রহমতের সম্পদ পাওয়া যাবে না। আপনার আমার নির্ধারিত সম্পদ তো অবশ্যই আসবে, তবে দান যারা করবে তারা আল্লাহ তাআলার সম্পদ পাবে, বারাকার সাথে পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেজবি ভাইয়ের মা পক্ষ থেকে 1,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিশাররিন নাসি মানজিলা, আমি কি তোমাদের মধ্যে সবচাইতে নিম্নমানের মানুষের কথা বলবো না? সাহাবীরা বললেন, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী ইসআলু বিল্লাহ, যার কাছে আল্লাহর নামে চাওয়া হলো, ওয়ালা ইউতাবি, কিন্তু সে দান করে না, ওই ব্যক্তি হলো সবচাইতে নিম্নমানের ব্যক্তি। ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হলো নিম্নমানের ব্যক্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। সাইফুল ভাইয়ের ছেলে 5,000 টাকা, আল্লাহ তাআলা দানকে গ্রহণ করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দান যারা করবে তাদের দুনিয়াবি লাভ, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্পদ দিবেন, এই সম্পদ বারাকার সাথে দেবেন। আর দান যারা করবে তাদের পরকালে লাভ কি? পরকালে লাভ নিয়ে 2-1টি হাদিস, তার মধ্যে একটি হাদিস আমি দান কবুলের শর্তের সময় বলেছি যে হালাল সম্পদ থেকে দান করলে আল্লাহ তাআলা এটা ডান হাতে গ্রহণ করেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সম্পদকে পাহাড়ের মতো করে তার সামনে উপস্থাপন করবেন। একটি প্রসিদ্ধ হাদিস যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যদিও বিভিন্ন হাদিসে বিভিন্ন ছায়ার কথা পাওয়া যায়, যেমন সূরা বাকারা, সূরা আল ইমরান, পাখির ঝাঁকের মতো ছায়া দিতে থাকবে। এক ভাই 1,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেক ভাই 2,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ছায়ার নিচে জায়গা করে দেবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা দান করে, হাত্তা লা তা'লামা শিমালু মা ইয়ানফিক ইয়ামিনু,
ব্যক্তির ডান হাত দান করে, বাম হাত জানে না, এভাবে দান যারা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে তার জায়গা করে দেবেন, আল্লাহর ছায়ার নিচে জায়গা করে দেবেন। আরেকটি হাদিস, মুসনাদে আহমদে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না যিল্লাল মুমিন ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, কিয়ামতের দিন যে ব্যক্তি যা দান করবে ওই দান তার মাথার উপরে ছায়া দেবে, কিয়ামতের দিন সূর্যের তাপ তার মাথার কাছে আসবে না। তাই দান কিয়ামতের দিন বিশাল ফলাফলের কারণ। কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে দান আপনাকে আমাকে সূর্যের তাপ থেকে রক্ষা করবে। এখন আমি দেখাবো দান করলে মানুষ সরাসরি জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমনের খবর আমি শুনতে পেরে, তিনি ছিলেন ইহুদি পণ্ডিত, তিনজন ইহুদি পণ্ডিত ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম একজন। তিনি বললেন, আমি যখন তার কাছে চলে আসলাম তখন তার চেহারা দেখে বুঝলাম এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না, তিনি অবশ্যই অবশ্যই সত্য নবী। তিনি এরপরে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমি আসলাম তখন তিনি বললেন, সাথিয়া বা 5 বস্তা সিমেন্ট, আর মহিলাদের ভেতরেও দান কালেকশন করা হচ্ছে, আপনারা উপস্থিত দান করবেন, যারা বাকিতে দেবেন তারা দান লিখে দেবেন, আর লেখা কাগজগুলো অবশ্যই পুরুষ প্যান্ডেলে পৌঁছে দেবেন। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন কয়েকটি কথা বললেন। তিনি বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম বাইনাকুম, হে মানব মণ্ডলী, তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। 2, আতিমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও, মানুষের মধ্যে দানের ব্যাপক প্রচলন ঘটাও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাত্রি জেগে জেগে মানুষ যখন ঘুমায় তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে জান্নাতে প্রবেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা মাধ্যম বললেন। 1, ব্যাপক সালামের প্রচলন। 2, মানুষকে খাবার খাওয়ানো, দান করা। 3, শেষ রাতে জেগে জেগে সালাত আদায় করা। তাহলে দান এমন একটি ইবাদত যেই ইবাদতের কারণে আপনার আমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী। ওইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, জান্নাতে যাবে ওই সমস্ত মুত্তাকি যাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা সচ্ছল অবস্থায় এবং তাদের দুরবস্থায় উভয় অবস্থাতে তারা আল্লাহর পথে দান করবে। যাদের দান থাকবে একাধিক বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য, তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে আমাকে অবশ্যই দান করতে হবে। আর যদি আমরা দান না করি তাহলে এই সম্পদ আপনার আমার জন্য ভয়াবহ কারণ হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মুনাফিকুনের শেষে, তাদেরকে বলা হয় তোমরা দান করো, কিন্তু তারা দান করে না। দান না করে যখন তাদের মৃত্যুর সময় সামনে চলে আসে তখন তারা আল্লাহকে বলে, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমার বয়স আরেকটু লম্বা করেন, আরেকটু সময় দেন, আমরা দান করব, আকুম মিনাস সালিহিন, আর ভালো মানুষ হয়ে যাব আল্লাহ। তাহলে দান না করার ভয়াবহ পরিস্থিতি রয়েছে। সুতরাং আপনাকে আমাকে দান অবশ্যই করতে হবে। এখন আমি সংক্ষেপে আলোচনা করব, দান সবাইকে করতে হবে। আর আল্লাহ তাআলা সবাইকে দান করার সক্ষমতা দিয়েছেন। নারী পুরুষ ছোট বড় সকলকে দান করতে হবে। দান কিভাবে করতে হবে এই মর্মে অনেকগুলি হাদিস আমি নোট করেছি। আমাদের প্রধান আলোচক আসা পর্যন্ত যে কয়টি হাদিস বলতে পারি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে সাদাকা করা আবশ্যিক। তাদেরকে সাদাকা করতেই হবে, তাদেরকে দান করতেই হবে, প্রত্যেক নারী পুরুষকে দান করতেই হবে। দান তাদের জন্য অবধারিত। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ফাইল্লাম ইয়াজিদ, যদি দান করার সক্ষমতা না থাকে তাহলে কি করব? আপনি যে বললেন প্রত্যেক নর নারীকে দান করতে হবে, যদি দান করার সক্ষমতা না থাকে তাহলে কিভাবে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইয়ামাল বিয়াদাই, তুমি হাতের কাজ করো, তুমি দৈনন্দিন পরিশ্রম করো। পরিশ্রম করার পরে তোমার যে অর্জিত সম্পদ হবে, এই সম্পদ তুমি কি করবে? ফায়ানফাউ নাফসা ওয়া ইয়াতাসাদদাক, তুমি তোমার উপার্জিত সম্পদ থেকে নিজে উপকৃত হবে এবং ওই সম্পদ থেকে তুমি দানও করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দান করা শিখাচ্ছেন যে তুমি নিজে পরিশ্রম করো, তুমি দিন মজুরি পরিশ্রম করো, যার যেভাবে সম্ভব সেভাবে অর্থ উপার্জন করো, উপার্জন করে নিজে উপকৃত হও, এরপর তুমি সেখান থেকে দান করো। সাহাবীরা তাদের কথা থামালেন না, তারা বললেন, হে আল্লাহর নবী, ফাইন লাম ইয়াস্তাতি আও লাম ইয়ামাল, যদি ওই ব্যক্তি কাজ করতে সক্ষম না হয়, যদি কাজ করতে না পারে তাহলে কিভাবে দান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইউনু জাল হাজা, তুমি প্রয়োজন মুখাপেক্ষী কোনো ব্যক্তিকে সাহায্য করবে, এইটাই হবে তোমার পক্ষ থেকে দান। কেউ তোমার সহযোগিতার মুখাপেক্ষী, কেউ হয়তোবা একটা গাড়ি নিয়ে যাচ্ছে, উঁচুতে উঠতে তার কষ্ট হচ্ছে, আপনি পিছন থেকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিলেন। যার যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনে সহযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে তোমরা সহযোগিতা করবে, এইটাও দান হিসেবে গ্রহণ হবে। সাহাবীরা বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাইল্লাম ইয়াফআল, হে আল্লাহর নবী, যদি সাহায্য সহযোগিতা করতে আমরা না পারি, যদি সম্ভব না হয় যে আমি কাউকে সহযোগিতা করব, আমার এটাও সম্ভব নয়, তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইয়ামুরু বিল খায়র, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের আদেশ, এইটাই হবে দান। ব্যক্তি তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, ফা ইল্লাম ইয়াফআল, যদি আমি মানুষকে ভালো কাজের আদেশ করতে না পারি তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুমসিক আনিশ শার ফা ইন্নাহু লাহু সাদাকা, তুমি নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবে, এইটাই হবে তোমার জন্য দান। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, দান সবাইকে করতে হবে, দান বিমুখ জীবন যাপন করার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বললেন, সাহাবীরা তখন বললেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে যারা ধনাঢ্যবান ব্যক্তি, তারা তো তাদের অর্থ সম্পদ থাকার কারণে দান করে তারা নেকি অর্জন করলো, আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকটি তাসবিহ, তোমাদের সুবহানাল্লাহ বলা সাদাকা, তোমাদের আলহামদুলিল্লাহ বলা সাদাকা, তোমাদের আল্লাহু আকবার বলা সাদাকা, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, এগুলোই দান। এখন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মানে তাসবিহ তাহলিল জিকির করা, এগুলোই হলো দান। একথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি ওয়াফি বুদি আহাদিকুম সাদাকা, এমন কি ব্যক্তি তার স্ত্রীর সাথে নির্জনে মিলিত হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ ব্যক্তি তার স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, এটাও হবে সাদাকা, এটাও দান। স্বামী স্ত্রীর মিলনেও দান। সাহাবীরা তখন বললেন, হে আল্লাহর নবী, এটা দান হয় কিভাবে? একজন পুরুষ তো তার স্ত্রীর কাছে যায় নিজের ভালো লাগা, নিজের মন চাওয়া, এই জন্য যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে যুক্তি দিয়ে বুঝালেন, হে সাহাবীরা, তোমরা কি মনে করো, যদি ইদা ওয়াদা ফিল হালাল, যদি এই কাজটি লা ওয়াদা ফি হারাম, এই কাজটি যদি কেউ হারাম পন্থায় করত, জিনা করত, তাহলে কি আলাইহি ফিহা বিজরুন, এটা কি তাহলে পাপ হতো না? তার মানে কেউ যদি অন্যায়ভাবে জিনা করে তাহলে তার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে বুঝালেন, তাহলে এইটার বিপরীত যেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে, এইটাই হবে সওয়াব,
এইটাই হবে সাদাকা। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, দান প্রত্যেক ব্যক্তিকে করতে হবে, সওয়াব প্রত্যেক ব্যক্তিকে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমরা ভালো কাজকে তুচ্ছ মনে করো না, সামান্য পরিমাণ হলেও ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালক, এমনকি তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এইটাকেও তোমরা তুচ্ছ মনে করো না। হাসি মুখে কথা বলাটাও দান। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, তাই দান আপনাকে আমাকে সবাইকে করতে হবে। উপস্থিত অর্থ সম্পদ রয়েছে তো দান করতে হবে, অর্থ সম্পদ নেই তো আপনাকে আমাকে দান করার আরেকজন দান করতে পারে সে পরিস্থিতি দেখিয়ে দিতে হবে। সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, আমি যুদ্ধে যাব, আমার একটা ঘোড়ার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত একজন ব্যক্তি সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি এমন একজন ব্যক্তির কথা বলতে পারি যে এই ব্যক্তিকে সহযোগিতা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ভালো পথ দেখায় তাহলে ওই ব্যক্তি ভালো পথ দেখানোর কারণে, ওই ব্যক্তি দান করলে যেই সওয়াব, এই ব্যক্তি পথ দেখানোর কারণে সেই সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ছিলেন, সফরে থাকা অবস্থায় একদল সাহাবী সিয়াম পালন করার কারণে দুর্বল হয়ে গেলেন। তারা এতটাই দুর্বল হয়ে গেলেন যে তারা শুয়ে পড়লেন। অন্য সাহাবী যারা ছিল, যারা সিয়াম ভঙ্গ করেছে, তারা সিয়ামরত ব্যক্তিদের খাবারের তাদের ব্যবস্থাপনা করলেন, তাঁবু টাঙিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তো যারা সিয়াম ভঙ্গ করেছে তারা তো সব নেকি নিয়ে গেল। মানে সিয়াম পালন করে শুয়ে আর তাদের যারা ব্যবস্থাপনা করে তারা সিয়াম পালনের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন। তাই দান থেকে কেউ মাহরুম হব না, যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে দান করব। মহিলা প্যান্ডেল থেকে দান এসেছে, আল্লাহ তাআলা তাদের দানগুলোকে গ্রহণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানা। আল্লাহ, যতটুকু আলোচনা করা হলো, আলোচনার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো আমাদেরকে জেনে বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আমি আসলে ভালো আলোচক নই, আর নিয়মিত আলোচনা করার আমার অভ্যাস নেই, তাই ভাঙাচোরা যে কয়টা কথা বললাম, আল্লাহ যেন আমাকে এবং যারা এই কথাগুলো শুনবে সকলকে সঠিক কথাগুলো সঠিক সময়ে জেনে বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন। আমরা যারা আলোচক আমাদের আলোচনাগুলো গ্রহণ করেন, আমিন। আয়োজকদের আল্লাহ তাআলা নেক উদ্দেশ্য গ্রহণ করেন, আমিন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।